কোরবানি মানেই মহান আল্লাহর সন্তুষ্টির জন্য আত্মত্যাগ। মুসলিম ধর্মের অনুসারীদের নিকট এটি একটি ইবাদত, যেটিতে নিহিত রয়েছে ঐতিহাসিক তাৎপর্য। পবিত্র ঈদুল আজহার সময় যত ঘনিয়ে আসছে, ততই মানুষের মধ্যেও বাড়ছে কোরবানির বিভিন্ন বিধান সম্পর্কে জানার আগ্রহ। বিশেষ করে মৃত ব্যক্তির পক্ষে কোরবানি দেয়া নিয়ে মানুষের মধ্যে রয়েছে মিশ্র ধারণা। অনেকেই মনে করেন কোরবানি শুধু মৃত ব্যক্তিদের জন্য বা তাদের পক্ষ থেকে করা হয়, অথচ মৃত ব্যক্তির তরফ থেকে পৃথক কোরবানি করার কোনো দলিল নেই। তবে মৃত ব্যক্তিদের জন্য কোরবানি করা জায়েজ, এর বিনিময়ে সওয়াব পাবেন তারা। কোরবানি একটি সাদকা, আর মৃত ব্যক্তির নামে যেমন সাদকা করা যায়, তেমনি তার নামে কোরবানিও করা যায়। জিলহজের 10 তারিখের ফজরের পর থেকে 12 জিলহজ সূর্যাস্তের পূর্ব পর্যন্ত সময়ে নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক হলে তার জন্য কোরবানি করা ওয়াজিব। কোরবানির জন্য কেমন পশু নির্বাচন করতে হয় তারও বিধান আছে ইসলামে। কোরবানির পশু সব ধরনের শারীরিক ত্রুটি মুক্ত হওয়া জরুরি। গুণগত দিক থেকে উত্তম হলো পশুটি দেখতে সুন্দর, নিখুঁত বা দোষ ত্রুটি মুক্ত হওয়া। কোরবানির মূল উদ্দেশ্য যেন কখনোই গোশত খাওয়া না হয়, বরং এর মাধ্যমে তাকওয়া অর্জন সবার প্রত্যাশা। পবিত্র কোরআনের সূরা আল হাজের 37 নং আয়াতে বর্ণিত হয়েছে, আল্লাহর কাছে পৌঁছায় না কোনো গোশত এবং রক্ত, বরং তার কাছে পৌঁছায় আমাদের তাকওয়া। এভাবেই তিনি এসব কোরবানির পশুদের মানুষের বশীভূত করে দিয়েছেন, যাতে আমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করি। এজন্য যে তিনি আমাদের হেদায়াত করেছেন, কাজেই তিনি সুসংবাদ দিবেন সৎকর্মপরায়ণদের। স্বাভাবিক গোশতের মতোই কোরবানির গোশত নিজেরা সহ আত্মীয় স্বজনকেও দেয়া যাবে। তবে যদি মৃত ব্যক্তি কোরবানির জন্য ওসিয়ত করে যান, তাহলে এর গোশত নিজেরা খেতে পারবেন না। সেক্ষেত্রে গোশত গরিব মিসকিনদের মাঝে সদকা করে দিতে হবে। নওরিন নাওয়ার প্রবাস খবর।